নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তৈরি করব বাসন্তী পোলাও। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। পুজো পার্বণের দিনে অনায়াসে এটা বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। চালটা খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার স্ট্রেনারের সাহায্যে চালের জলটা ছেঁকে নেব। চালের জলটা ছেঁকে নিয়ে স্ট্রেনারের মধ্যেই চালটা রেখে দেবো, একদম ভালোভাবে জলটা ঝরে যাওয়ার জন্য। এই জল ঝরে যখন শুকনো হয়ে আসবে চালটা, তখন বাটিতে নিয়ে নেব চালটাকে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ ঘি। ঘি, গরম মশলা, হলুদ দিয়ে খুব ভালোভাবে চালটা মেখে নেব হাতের সাহায্যে। খুব ভালো করে মেখে নিতে হবে। এবার গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। পুরো রান্নাটা ঘি দিয়েই তৈরি করব। ঘিটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে হালকা করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার 1 মুঠো কিশমিশ দিয়ে ভেজে নেব। কিশমিশটাও কয়েক সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার 1 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম মশলাগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো ঘি, হলুদ আর গরম মশলার গুঁড়ো মাখানো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। আর তাতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর নুন দেবো স্বাদ অনুসারে। দিয়ে সব কিছু দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে।
5-6 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 কাপ গরম জল। জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত গরম জল 2 কাপ দিয়ে দিলাম। এখানে 1 কাপ চাল নিয়েছি, তাই জলটা 2 কাপ দিতে হবে। যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটা 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রান্না হতে দেবো। 7 মিনিট পর ফিরে এসে দেখে নেব। তো চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও একটু জল জল ভাব রয়ে গেছে। ঠিক এই স্টেপে দিয়ে দেবো 4 চামচ মতো চিনি, আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে চিনি আর কাজু কিশমিশটা মিশিয়ে দেবো। আর এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্যে চিনিটা 4 চামচ দিয়েছি। তবে আপনারা যেমন খাবেন সেরকম মিষ্টি দেবেন। খুব ভালো করে এগুলো মিশিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে রান্না হতে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, তো আবার ঢাকা খুলে দেখে নেব। দেখেছেন জলটাও শুকিয়ে গেছে আর পোলাও একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর ঝরঝরে পোলাওটা তৈরি হয়েছে। তো এইবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। এবার 10 মিনিট পর গরম গরম পরিবেশন করে দেবো। ফুলকপির কোরমা কিংবা আলুর দম বা পনিরের যে কোনো রেসিপির সঙ্গে খুবই ভালো লাগে এটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।